গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেসে বেড়াচ্ছে একের পর এক শিশু নিখোঁজের পোস্ট। কেউ কেউ আবার ২৪ ঘন্টায় কী সংখ্যক শিশু নিখোঁজ হয়েছে তার সংখ্যাও তুলে দিয়েছেন। ফেসবুকে নিখোঁজের এসব পোস্ট দেখে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। এগুলোর সত্যতা খুঁজতে পোস্টে দেওয়া কিছু নাম্বারে যোগাযোগ করা হয় দেশ টিভির পক্ষ থেকে। কিছু ফোন নাম্বারে কল যায়নি, আর দু একটি অপর প্রান্ত থেকে জানানো হয় তথ্যটি সঠিক নয়। তারাও এ বিষয়ে পুলিশের শরণাপন্ন হবেন। দেশ টিভি থেকে বলছিলাম, আদিত্য, ঢাকা হেড অফিস। হ্যাঁ জি বলুন। একটা নিখোঁজের পোস্ট করেছেন যেখানে আপনার নাম্বারটা দেয়া আছে। এটা ফলস। আমাকে 2 দিন ধরে অনেক করতেছে, আমি এটা থানায় ইনফর্ম করছি অলরেডি। এদিকে শিশু নিখোঁজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব পোস্ট নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মহিউদ্দিন বলেন, এটি একটি গুজব। এটি কেন মিডিয়াতে এভাবে আসছে সেটি আমাদের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয়। তথাপিও আমরা গুরুত্বের সহিত দেখছি যে এর মধ্যে কোনো কিছু আছে কিনা, অথবা অন্য কেউ বা কোনো গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এভাবে ধরনের একটি তথ্য বিভ্রাট করে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে কিনা। তিনি আরও বলেন, 3 মাসের সাধারণ ডায়েরি পর্যালোচনা করে দেখা যায় অতিরঞ্জিত কিছুই জুলাই মাসে ঘটেনি। আমাদের এবছরের মে মাসে অর্থাৎ 4 থেকে 6 মে 2024 পর্যন্ত আমাদের এতদ সংক্রান্তে জিডি হয়েছে 33টি, এবং একই সময় জুন মাস অর্থাৎ 4 থেকে 6 জুন 2024 এই সময়ে জিডি হয়েছিল 36টি, এবং এই গত 4 থেকে 6 তারিখ জুলাই মাসের এই 3 দিনে জিডি হয়েছে 32টি। তার মানে আমাদের পরিসংখ্যান বা তথ্যপাত্র যেটি দেয় যে এ ধরনের কোনো কিছুর কিন্তু আসলে ইঙ্গিত দেয় না। যারা এই ধরনের গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন পুলিশের এই অতিরিক্ত কমিশনার। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।